রাতের বুকে হঠাৎ বজ্রপাতের মতো বিস্ফোরণ, মুহূর্তেই আলো ধোঁয়ায় ঢেকে যায় শহর, কেঁপে ওঠে ভবন, থমকে যায় জীবন। কিয়েভের আকাশ ছিন্ন ভিন্ন করে ছুটে আসে অদৃশ্য মৃত্যু। গেল ২৪ জানুয়ারি ইউক্রেনের রাজধানীতে আঘাত হানে রাশিয়ার ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র। পুতিনের শক্তির প্রদর্শন, ভয় দেখানোর কৌশল, নাকি বড় যুদ্ধের পূর্বাভাস? এই প্রশ্নের উত্তর খুঁজতেই মস্কোর দিকে তাকিয়ে বিশ্ব। বিশ্লেষকরা বলছেন, প্রথমবারের মতো শক্তিশালী Kh-22 মিসাইল ছুড়ে চাপে রাখার বার্তা দিয়েছে পুতিন সেনারা। ওই হামলায় কিয়েভের লক্ষ্যবস্তুতে আঘাত হানে মোট ১২টি ক্ষেপণাস্ত্র। Kh-22 ছাড়াও ব্যবহৃত হয় ইস্কান্দার, কিনঝাল, কালিবার, জিরকন এবং অ্যান্টি রাডার মিসাইল। একের পর এক আঘাতে চাপে পড়ে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থায় সাময়িক বিপর্যয় দেখা দেয়। অন্ধকারে ডুবে যায় পুরো কিয়েভ শহর, থমকে যায় চিকিৎসা সেবা, মারাত্মকভাবে ব্যাহত হয় মোবাইল ও ইন্টারনেট সংযোগ। রুশ হামলায় ধ্বংস হয় ইউক্রেনীয় বাহিনীর একাধিক সামরিক সরঞ্জাম। রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে কেবল অবকাঠামো নয়, ভেঙে পড়ে সাধারণ মানুষের মানসিক শক্তিও। আতঙ্ক, অনিশ্চয়তা আর ভয় গ্রাস করে কিয়েভবাসীকে। একই সঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির প্রশাসন ও সেনাবাহিনীর ওপর দ্রুত প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়ার চাপ তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে, শব্দের চেয়ে প্রায় ৪.৬ গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম Kh-22 মিসাইল দিয়েই ২০২৬ সালে এসে কিয়েভে সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া। আচমকা আঘাত হেনে ইউক্রেনের ওপর কৌশলগত ও মানসিক চাপ বাড়ানোই ছিল মস্কোর মূল লক্ষ্য। কিয়েভের সামনে নিজেদের আধিপত্য প্রদর্শনের একটি উপায় হিসেবেই এই মিসাইলকে বেছে নেয় রাশিয়া। রুশ সেনাবাহিনী জানে, প্রায় হাইপারসনিক গতিতে উঠতে সক্ষম এই মিসাইল ধ্বংস করা অত্যন্ত কঠিন। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোলাবারুদের সীমাবদ্ধতা সম্পর্কেও ভালোভাবে অবগত রাশিয়া। ফলে তাৎক্ষণিকভাবে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা কিয়েভের জন্য বড় চ্যালেঞ্জ। আকারে বড় হয়, গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত আনার জন্য Kh-22 মিসাইলকে উপযুক্ত মনে করছে রাশিয়া। বিশেষ করে সোভিয়েত যুগে তৈরি এসব মিসাইল এখনও রাশিয়ার অস্ত্রভাণ্ডারে বড় পরিসরে মজুত রয়েছে। নষ্ট হওয়ার আগেই ইউক্রেন যুদ্ধে এগুলো ব্যবহার করে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি এড়াতে চাইছে মস্কো। পুরনো মজুত কাজে লাগিয়ে যুদ্ধের খরচ কমানোও রুশ কৌশলের একটি অংশ। শক্তিশালী মিসাইল হামলার মাধ্যমে ইউক্রেনে বড় পরিসরের যুদ্ধের আশঙ্কা আরও উস্কে দিল রাশিয়া। যদিও পুরনো প্রযুক্তির হলেও এগুলো এখনো ভয়ঙ্করভাবে ধ্বংসাত্মক। তাই কিয়েভের আকাশে এখনো ভাসছে প্রশ্ন, এই হামলা কি আরো বড় সংঘাতের ইঙ্গিত, নাকি এটি কেবল শক্তি প্রদর্শনের আরেকটি অধ্যায়? জয়া সরকার, ৭১।